বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করি ভালো আছো। আমরা চলে এসেছি আমাদের প্রি অ্যাডমিশনের আরেকটি ক্লাসে। তোমরা সবাই আমাকে বলো ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না। আজকে টপিক তোমরা দেখতে পাচ্ছ ন্যারেশন। সো এই টপিকটা এইচএসসিতে যতটুকু কঠিন ঠিক ততটুকুই সহজ হচ্ছে অ্যাডমিশনে। সো প্রি অ্যাডমিশনের আজকের ক্লাসে আমরা হচ্ছে ন্যারেশন পড়বো এবং ন্যারেশনের প্রশ্নটা তোমরা এইচএসসিতে যে প্যাসেজ ন্যারেশন পড়ো সেটা কিন্তু তোমাদের আমি যদি বলি তোমাদের অ্যাডমিশনে আরও অনেক সহজভাবে আসে কিভাবে দেখো, সেটা হচ্ছে তোমাদের এরকম এমসিকিউ আকারে আসে, ঠিক আছে? এমসিকিউ আকারে কোয়েশ্চেনগুলো আসে। সো আমার বিশ্বাস যে তোমরা এখানে যারা আছো প্রত্যেকে এমসিকিউ আকারে কোয়েশ্চেন আসলে অনেক খুশি হবা, কারণ এমসিকিউগুলো খুব সহজ হয়। হ্যাঁ, আচ্ছা, আমাকে খুব একটু এক্সস্টেড লাগতেছে, মানে টায়ার্ড। আমি একটা প্রোগ্রাম ছিলাম, তোমরা জানো, নর্দার্ন ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম, সেই মানে টানা প্রোগ্রাম করে আমার একটু মানে এক্সস্টেড লাগতেছে। সো তারপরেও ক্লাসটা মিস দিতে চাচ্ছি না, আমরা ভালোভাবে করব। সো আমি যেই টপিকটা বললাম ন্যারেশন, তোমাদের প্যাসেজটা কঠিন হলেও তোমাদের যেই অ্যাডমিশনের যেগুলো আসে এগুলো হচ্ছে তোমাদের এরকম অপশন দেওয়া থাকে এবং অপশন দিয়ে তোমাদেরকে আনসারগুলো করতে হয়। ওকে, আচ্ছা, সো আমরা সেভাবে প্রস্তুতি নিব। আসো দেখি আমরা পারি কি না। সবাই একটু খেয়াল করার চেষ্টা করবে। এখানে 5টা কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। এটা বন্ধ করে এটা ওইটা বন্ধ করছো? হ্যাঁ, ওকে, আচ্ছা, ওকে। সো আসো খেয়াল করে দেখো। হ্যাঁ হ্যাঁ, নর্দার্ন ইউনিভার্সিটি প্রোগ্রাম ছিল, ওইখান থেকে আসলাম, এই এসে জ্যাম ঠেলে আসলাম, এরপরে ক্লাসে ঢুকলাম, ঠিক আছে? আচ্ছা, সো আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। আজকের ক্লাসটা আমি একটু শর্ট নিব, ছোট নিব। এগুলো আবার তোমাদের একবার বেসিক দিয়ে পড়াবো ইয়ের সময়, কি বলে তোমাদের যখন আমরা মেইন অ্যাডমিশন শুরু করব তখন এগুলো একবার বেসিক দিয়ে পড়াবো, ন্যারেশনের পুরো বেসিক দিয়ে তোমাদেরকে শুরু করব। আজকে জাস্ট আমি কিছু কোয়েশ্চেনগুলো দেখিয়ে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি যে কেমন কোয়েশ্চেন আসে। যেমন দেখো, হি সেইড আই এম গোয়িং টু স্কুল, এটা হচ্ছে ডিরেক্ট, এটাকে তোমার কি করতে হবে, ইনডিরেক্ট করতে হবে। আর ন্যারেশনের ক্ষেত্রে আমাদের 3টা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে পার্সন, একটা হচ্ছে টেন্স, আর একটা হচ্ছে দূরত্ববাচক শব্দ, নৈকট্যবাচক শব্দ। এই 3টা জিনিস যারা বুঝবে তাদের জন্য অ্যাডমিশন এমসিকিউ খুব ইজি, তারা এমসিকিউ খুবই সহজে অ্যান্সার করতে পারবে। বুঝাতে পেরেছি? ওকে, সো খেয়াল করে দেখো, এখানে আই অ্যাম গোয়িং, এখানে আই অ্যাম গোয়িং যেটা আছে এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয়, আমরা জানি ন্যারেশনের ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সবাই বলো তো কী হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে, তাই না? সো আমরা একটু দেখি পাস্ট কন্টিনিউয়াস কোথায় কোথায় আছে। এখানে পাস্ট কন্টিনিউয়াস নাই, এখানে পাস্ট কন্টিনিউয়াস নাই, এটা পাস্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সো আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার কী হবে? এ হবে। অ্যান্সার কী হবে? এ হবে। বুঝতে পেরেছ? এরপর দেখো, শি সেইড আই হ্যাভ কমপ্লিটেড মাই ওয়ার্ক। এখানে দেখো আই হ্যাভ, আমরা জানি হ্যাভ কমপ্লিটেড, হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমরা করব তখন সেটা আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে না, তখন সেটা হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। তখন কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাই না? সো পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে হ্যাভ কমপ্লিটেডের জায়গায় আমাদের অবশ্যই কি হইতে হবে, হ্যাড কমপ্লিটেড। তার মানে এখানে শি কমপ্লিটেড হবে না, হ্যাজ কমপ্লিটেড হবে না, এরপরে দেখো কমপ্লিটিং হবে না, আমাদের অ্যান্সার কি হবে, হ্যাড কমপ্লিটেড। সো এমসিকিউ তোমাদের মানে হচ্ছে তোমাদের অ্যাডমিশনে যে এমসিকিউগুলো আসবে খুবই ইজি আসবে, খুবই ইজি আসবে। বাই রিটেনের ক্লাস কখন? আচ্ছা, তোমরা সবাই রিটেন ওয়ার্কশপ করতেছো? রিটেন ওয়ার্কশপ সবাই করতেছো তো নাকি? ওকে, এরপর খেয়াল করে দেখো, হি সেড আই উইল, উইল থাকলে তোমরা মনে করে দেখো তো ভাইয়া, তোমরা যখন ন্যারেশন পড়েছিলা কি পড়েছিলা, যে আমরা জানি উইল থাকলে উড হয়, ক্যান থাকলে কুড হয়, তাই না? সো আসো, খুব ইজি জিনিস, উইল থাকলে কি হবে, উড হবে। তার মানে হি কেম হবে না। তারপরে দেখো হি কামস হবে না, উইল কাম হবে না, কারণ উইল থাকলে আমরা জানি কি হয়, উড হয়। তাইলে এখানে আই উইল কাম হয়ে যাবে কি, উড কাম। আর টুমোরো থাকলে কি হয়, দ্য নেক্সট ডে। সো এই জিনিসগুলা তোমাদের অ্যাডমিশনে খুব সহজভাবে তোমরা অ্যান্সার করতে পারবা। তার মানে এইচএসসিতে যত বেসিক স্ট্রং করতে পারবা, অ্যাডমিশনে তত বেশি তুমি নম্বর পাওয়ার যোগ্যতা রাখবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, রহিম সেড আই স হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। সো আমরা জানি যদি থাকে ডিরেক্টে পাস্ট ইনডিফিনিট, যদি আমরা দেখি পাস্ট ইনডিফিনিট থাকে
তাইলে সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। মনে আছে তোমাদের, যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাইলে সেটা কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট হয়ে যায়। মনে আছে না তোমাদের? ওকে, সো আশা করি তোমাদের সবারই মনে থাকার কথা, যদি থাকে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে কি, পাস্ট পারফেক্ট। তো আমরা এখানে দেখো কি পাচ্ছি, বি নাম্বার, এ নাম্বার অপশানে পাস্ট পারফেক্ট আছে, হইতে পারে। বি নাম্বারে হি স হবে না, পাস্ট ইনডিফিনিট হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট হবে না। এরপরে দেখো হি সিং তো জীবনও হবে না। সো আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে, এ। কারেক্ট অ্যান্সার কী হবে, এ। কি ভাইয়া কঠিন লাগতেছে? তার মানে কি, তোমাদের যখন এমসিকিউ আকারে থাকবে তখন তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো, হি সেইড টু মি ইউ আর রং, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা পড়ছিলাম ন্যারেশনে, যদি ডিরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, বলো তো ইনডিরেক্টে কি হয়? যদি ডিরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ইনডিরেক্টে কি হয়? হ্যাঁ, ডিরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিট। গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ সো মাচ, মাশাল্লাহ অনেকেরই। তার মানে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট হইতে গিয়ে আমাদের কোনটা হবে দেখো, এইখানে পাস্ট ইনডিফিনিট আছে, এইখানে পাস্ট ইনডিফিনিট আছে, এইখানে পাস্ট ইনডিফিনিট আছে। তাহলে আমরা কাকে নিব? সেট টু থাকলে টোল্ড হয়, সেট টু থাকলে কি হয়, টোল্ড হয়। তার মানে সেট টু থাকলে সেড হয় না, ঠিক আছে? আর ডি নাম্বারটা তো বাদ, আই রং তো হবেই না। এবার এই দুইটার মধ্যে হি সেইড টু মি, তার মানে হি টোল্ড দ্যাট নাকি হি টোল্ড মি দ্যাট? অবশ্যই কি, মি যেহেতু আছে তাহলে মি নিতে হবে, অ্যান্সার কি, এ। ওকে, তাহলে ভাইয়া কি কঠিন? কঠিন লাগতেছে না। আচ্ছা, এবার আসো আমরা পরেরগুলো একটু করি। 6 থেকে 10 তোমরা সবাই 2 মিনিট টাইম দিলাম, ঠান্ডা মাথায় করো, দেখি কার কি অবস্থা। সবাই একটু করো। ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আসো, আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে অ্যান্সার করতেছো, আর একটু সময় দিচ্ছি তোমাদের সবার আনসারগুলো দেখার জন্য। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি মাশাল্লাহ আনসার করেছো। সো দেখো, আই এম রিডিং, এটা আছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সো ন্যারেশনের 3টা জিনিস, একটা হচ্ছে তোমার পার্সন দেখতে হবে, আরেকটা হচ্ছে টেন্স দেখতে হবে, আরেকটা হচ্ছে কি, মোটামুটি আমাদের নৈকট্যবাচক শব্দ, দূরত্ববাচক শব্দ দেখতে হবে। এই কয়েকটা জিনিস আমরা দেখব, এবং এই কয়টা দেখলে মোটামুটি আমরা সহজেই ন্যারেশনটা ক্লিয়ার করতে পারবো। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে টেন্স পারলে তোমার ন্যারেশন একেবারে ইজি, টেন্স পারলে কি ন্যারেশন একবারে ইজি। তাহলে দেখো, আই এম রিডিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হয়ে যাবে কি, পাস্ট কন্টিনিউয়াস। তার মানে দেখো, পাস্ট কন্টিনিউয়াস এখানে নাই, এইখানে নাই, এইখানে নাই, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এ হবে। এবার দেখো, ওয়াজ প্লেয়িং, পাস্ট কন্টিনিউয়াস। দেখো, আমরা যখন ন্যারেশনের এই টেন্সগত পার্থক্য বা টেন্সের যে চেঞ্জটা, এটা যখন আমরা দেখব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে ন্যারেশন চেঞ্জ করতে হলে আমাদেরকে মাথায় রাখতে হবে, টেন্সটা খেয়াল রাখতে হবে। এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস আছে, মনে রাখবা পাস্ট পারফেক্ট থাকলে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, সরি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে, এই পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পিসি থাকলে পিপিসি হয়। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোন জায়গায় আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে এ নাম্বার অপশানে, ঠিক আছে? এরপর দেখো, ওপেন দ্য ডোর। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স, বাক্যের শুরুতে ভার্ব থাকলে
সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের কথা মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সের কথা মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় টু আনতে হয়। ভার্বের আগে কি, এই যে বাক্যের শুরুতে ভার্ব আছে না, ওই ভার্বটার আগে টু আনতে হবে। কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি আনবা, টু আনবা। তো মানে এখানে ওপেন আছে, হয়ে যাবে কি টু ওপেন। তাহলে টু ওপেন নাই, টু ওপেন নাই। এখানে দেখো টু ওপেন নাই, এখানে আছে একটা অপশনে, সেটা হচ্ছে বি। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? এরপর দেখো ডু ইউ লাইক কফি, ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সে আক্সড হয়, ইন্টারগেটিভ সেন্টেন্সে কি হয়, আক্সড হয়। তাহলে আক্সড আছে কোন কোন অপশনে, এইটাতে আছে, এইটাতে আছে, এইটাতে আছে, এইটাতে আছে। আর কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয় না, এখানে ইফ অথবা ওয়েদার হয়। ইফ অথবা কি ওয়েদার হয়, ইফ অথবা কি ওয়েদার হয়। তাহলে এখানে দেখো ইফ আছে, দ্যাট হবে না। এখানে নাই, ইফও নাই, ওয়েদার নাই, এইখানেও নাই। সো আমরা দেখতে পাচ্ছি একটা অপশনে খালি ইফ আছে, সেটা হচ্ছে কি। এবার দেখো ওয়ার আর ইউ গোয়িং। আমরা জানি ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে ইফ, ওয়েদার এবং যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে, এই যে ডব্লিউএস ওয়ার্ড আছে, এই ডব্লিউএস ওয়ার্ড যেটা আছে সেটাই হবে। ডব্লিউএস ওয়ার্ড যেটা আছে সেটাই কি হবে। তাহলে খেয়াল করে দেখো, হি সেইড, এই সেইডের পরিবর্তে আক্সড হবে। এরপর ডব্লিউএস ওয়ার্ড আছে, এই ডব্লিউএস ওয়ার্ড কি থাকবে, এই ডব্লিউএস ওয়ার্ড কি থাকবে। ঠিক আছে, তাহলে এই ডব্লিউএস ওয়ার্ড আমরা রাখবো। আর এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কি পাস্ট কন্টিনিউয়াস। সো আসো আমরা দেখি কোন জায়গায় আছে। এখানে আর ইউ গোয়িং, এটা হয়ে যাবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কোন অপশনে আছে, তাহলে দেখো কোন কোন অপশনে আছে, এইখানে আছে, এইখানে আছে। কিন্তু অনেকেই বুঝতে পারো না, এটা তো বাদ, হ্যাঁ ডি এবং সি বাদ, যে ভাই এ দাগাবো নাকি বি দাগাবো। মনে রাখবা যখন তুমি ইনডিরেক্ট করবা, ইনডিরেক্ট করলে তোমার কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে না। যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে না, এরপরে ডব্লিউ শটের পরে অক্সিলারি ভার্ব নেওয়া যাবে না, কারণ ডব্লিউ শটের পরে যখন অক্সিলারি ভার্ব নিবা তখন এটা আবার প্রশ্ন হয়ে গেল। সো এইখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই ওয়ারের পরিবর্তে এই ওয়ারের পরে ওয়াজ নেওয়া যাবে না, ওয়ারের পরে সাবজেক্ট নিতে হবে, এরপরে ভার্ব নিতে হবে। বুঝছো? যদি এটা নাও, এটা আবার কি হয়ে যাচ্ছে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। আমরা যেহেতু ইনডিরেক্টে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট নেওয়ার সময় আমাদের কোনো প্রশ্নবোধক চিহ্ন ইউজ করি না, এই জন্য আমাদের ওয়ার ওয়াজ দেওয়া যাবে না। বুঝাইতে পারছি? ওকে, সবাই বুঝতে পেরেছো? ওকে, এই জন্য আনসার কি হবে, এ হবে। আনসার কি হবে, এ হবে। এবার আসো ভাইয়া নেক্সট করো তো সবাই। আমি আজকে খুবই টায়ার্ড, বুঝছো, মানে আমি মন দিয়ে মানে খুব ইয়ে নিয়ে পড়াতে পারতেছি না। তারপরেও ইনশাল্লাহ আশা করি তোমরা বুঝতেছো, বুঝতেছো না? গুড। ওকে, ঠিক আছে, দেখতে পাচ্ছি মাশাল্লাহ অনেকে আনসার করে ফেলছো। দেখো এখানে ক্যান নট আছে, আমরা জানি ক্যান থাকলে কুড হবে, ক্যান থাকলে কি হবে, কুড হবে। তার মানে এ নাম্বার অপশনে আমাদের কুড নট আছে, হইতে পারে। এখানে ক্যান হবে না, হেল্পস হবে না, এখানে নট হেল্প হবে না। অ্যান্সার কি হবে, ক্যান থাকলে কুড হয়, ক্যান থাকলে কি হয়, কুড হয়। ওকে, এরপর দেখো হ্যাভ বিন ওয়েটিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তার মানে এখানে হ্যাভ আছে, হয়ে যাবে হ্যাড। তার মানে এখানে ইজ ওয়েটিং হবে না, শি ওয়েটিং হবে না, ওয়েটেড হবে না। অ্যান্সার কি হবে, হ্যাড বিন ওয়েটিং। বুঝাতে পেরেছি? ওকে,
এরপরে খেয়াল করে দেখো, আই রোড, দেখো আই রোড পাস্ট ইনডিফিনিট। আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়, পাস্ট পারফেক্ট হয়। তাহলে এখানে রোড আছে, এখানে কি হয়ে যাবে, হ্যাড রিটেন। এবার শ্যাল থাকলে কি হয়, মনে রাখবা, শ্যাল অথবা উইল থাকলে উড হয়, শ্যাল অথবা উইল থাকলে কি হয়, উড হয়। অনেকে আমরা শ্যাল থাকলে শুড বসাই, না, এটার মেন ইয়ে হচ্ছে শ্যাল অথবা উইল থাকলে উড হবে। তার মানে এখানে উইল হবে না, রিটার্ন হবে না, রিটার্নস হবে না, অ্যান্সার কি হবে, উড। আর এখানে দেখো আই এম হ্যাপি, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে কি, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে কি, পাস্ট ইনডিফিনিট। বুঝতে পেরেছো সবাই? ওকে, থ্যাংক ইউ। এবার আসো নেক্সট। আচ্ছা, আবার বলি তোমাদেরকে, আমরা যখন মেইন ক্লাসগুলো নিব, ঠিক আছে, আমরা যখন মেইন ক্লাসগুলো নিব তখন একবার বেসিক থেকে পড়াবো। দেখো আজকে আমি ন্যারেশনের যে প্র্যাকটিসগুলো করাচ্ছি, এই প্র্যাকটিসগুলো তোমাদের জাস্ট হচ্ছে এমনভাবে করাচ্ছি যাতে করে তোমরা সহজে, ওকে। আচ্ছা আসো, আবার বলতেছি ভাইয়া, আজকের ক্লাসটা জাস্ট নমুনা ক্লাস, তোমাদের কী ধরনের কোয়েশ্চেন আসে আমি তোমাদেরকে যখন আমাদের ইয়ে আসবে আগে একবার বেসিক দিয়ে পড়াবো, বেসিক দিয়ে পড়িয়ে তারপরে হচ্ছে প্র্যাকটিস করাবো, ঠিক আছে? সো নো টেনশন। অনেকে ভাব ভাইয়া আজকে তো হচ্ছে সব এমসিকিউ পারতেছি, ঠিক আছে, কিন্তু বেসিক তো অনেকে বুঝতেছি না, নো প্রবলেম। তোমাদের আমরা যখন মেইন ক্লাস নিব, এগুলো তো জাস্ট হচ্ছে তোমাদের আইডিয়া দেওয়া, ঠিক আছে? সো আমরা যখন মেইন ক্লাস নিব ইনশাল্লাহ খুব সহজেই আমরা এগুলো পুড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আসো দেখো, ক্যান থাকলে কুড হবে। এবার দেখো প্লিজ হেল্প মি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ বা কাইন্ডলি থাকলে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি রিকোয়েস্ট থাকে, অর্ডার থাকে, কমান্ড থাকে, তাই না? সো এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের কি হবে, রিকোয়েস্টেড হবে। আর যে ভার্বটা থাকবে আমরা জানি ওই ভার্বের সাথে টু যুক্ত হবে, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম যদি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশনে আছে টু হেল্প হিম। আর মাস্ট থাকলে কি হবে, মনে আছে তোমাদের, মাস্ট থাকলে হ্যাড টু হবে, মাস্ট থাকলে কি হবে, হ্যাড টু হবে। মাস্ট থাকলে মনে আছে তোমাদের, মাস্ট থাকলে হ্যাড টু হবে। আর নাও থাকলে দেন হবে, নাও থাকলে কি হবে, দেন হবে, নাও থাকলে কি হবে, দেন হবে। তাহলে মাস্ট থাকলে হেড টু, আর নাও থাকলে কি হবে, দেন হবে। আর মে, আমরা বলছিলাম ক্যান থাকে কুড, হ্যাঁ, উইল থাকলে উড, মে থাকলে মাইট, মে থাকলে কি হবে, মাইট হবে, মে থাকলে কি হবে, মাইট টু হবে। এবার আসো, হ্যাভ, হ্যাভ থাকলে, হ্যাভ হচ্ছে প্রেজেন্টে, হয়ে যাবে কি, পাস্টে, হয়ে যাবে কি, পাস্ট। তার মানে এখানে হ্যাভ থাকলে হ্যাড হবে, হ্যাভ থাকলে কি হবে, হ্যাড হবে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। বুঝতে পেরেছে সবাই? ওকে, ঠিক আছে। আচ্ছা আজকে তো একটু আইডিয়া দিলাম, তোমাদের যখন মেইন ক্লাস শুরু হবে মানে এসএসসির পরে, তখন একবার বেসিক ধরে ভালোভাবে পড়াবো। আজকে আমি জাস্ট আইডিয়া দিলাম, এবং আজকে মোটামুটি সবাই পারতেছো, এ হচ্ছে বি হচ্ছে। সো কোয়েশ্চেনগুলো একটু সহজ ছিল, ধারণা দেওয়ার জন্যই আমি আজকে দিয়েছি। সো আজকে আমি আর শরীরে এনার্জি নাই, আজকে অনেক জার্নি করছি। আমি সেই সকালে টাঙ্গাইল থেকে আসছি, টাঙ্গাইল থেকে আসে ঢাকায় এসে আবার গিয়েছি তোমার ইউনিভার্সিটির প্রোগ্রামে, ঠিক আছে? সো ভাইয়া হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট না, না, হ্যাভের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাইলে মনে রাখবা, এই হ্যাভের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাইলে প্রেজেন্ট পারফেক্ট।
আর শুধু হ্যাভ থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝছো? ঠিক আছে, সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই তাহলে ভালো থাকো। আবার ইনশাল্লাহ বেসিক ক্লাসে খুব ভালোভাবে পড়াই দেবো, হ্যাঁ? ওকে, আবার কালকে তোমাদের রাইটিং পার্টের ক্লাস আছে, সারাক্ষণ কাজ করতে হবে। রাইটিং পার্টের ক্লাস কালকে আছে, ঠিক আছে? সবাই তাহলে ভালো থেকো সোনারা, দোয়া করি, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মন খারাপ করে না, আজকে ছোটো ক্লাস নিছি, আমি বলিয়ে নিছি, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ।